জয় জগন্নাথ, জয় বলরাম সুভদ্রার জয়। হরে কৃষ্ণ। আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। কোথায় যাচ্ছি, কি হচ্ছে, কি হবে জানতে হলে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে। প্রথমেই গোবিন্দের মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। তারপর আরতি নৃত্য, কীর্তন গোবিন্দের চরণে নিবেদিত হয়। তোমরা উপভোগ করো। Krishna, Hare Krishna. সবাই কেমন উপভোগ করলেন আরতি নৃত্য কীর্তন? মুগ্ধ হওয়ার মতো, তাই না? অবশেষে আমাদের জগন্নাথ দেবের প্রথম যে রথযাত্রা সেটা এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে। এখানে হাজারো ভক্তের সমাগম হয়েছিল। হাজারো ভক্ত জগন্নাথ দেবকে দর্শন করবেন বলে, জগন্নাথ দেবের রশি টানবেন বলে, একটু প্রণাম করবেন বলে অনেক সময় ধরে বসে আছেন। আর যারা স্বামীবাগ থেকে এসেছেন দীর্ঘ পথ রথের সাথে সাথে, তাদের কথা আর কি বলবো, তাদের কথা বলাই বাহুল্য। কেননা এত পরিমাণ ভিড় ছিল, বিশ্বাস করেন একদমই হাঁটা যাচ্ছিল না, মানে হাঁটা যাচ্ছিলই না, ঠেলে ঠেলে হাঁটতে হচ্ছিল। একজনের উপর দিয়ে পারলে আরেকজন চলে যায়, এমন একটা অবস্থা। তার মধ্যে আমি গিয়েছিলাম ছেলেকে নিয়ে। রথের রশি ধরতে যে মা ধরেছে ছেলেকে নিয়ে এক প্রান্তে, আমিও ধরেছি পেছনে। হুট করে দেখি মা নেই। রথের দড়ি ধরে সম্পূর্ণ পথ হাঁটা যাচ্ছিল না, মাকে খুঁজে পাচ্ছি না। এই ভেবে আমি তো মানে কেমন একটা অবস্থা। আমি মন্দিরে চলে গেলাম, ভাবলাম যে মন্দিরে অবশ্যই মা থাকবে। যে দেখি মন্দিরেও মা নেই। ছেলেকে নিয়ে কীভাবে কি করছে এই ভিড়ের মধ্যে, মানে খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পরে শেষমেশ মাকে পাওয়া গিয়েছে। বাট হারানোর যে ব্যাপারটা, মানে ছোটোবেলায় শুনেছি না রথে হারিয়ে যাবি, রথে যাওয়া যাবে না, বড়োবেলায় এসে আমি আমার ছেলেকে সহ নিজে হারিয়ে গেলাম। হ্যাঁ, ইন্টারেস্টিং না? মনে হচ্ছে ইন্টারেস্টিং, কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই কষ্টদায়ক, চিন্তিত। সো এই হয়েছে আমার সাথে। এত ভক্তর সমাগমের মাঝে ছেলেকে নিয়ে যেতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। হারিয়ে গেলেও ভালো লাগছে। সমস্ত ভক্তবৃন্দ, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সকলের দর্শন করে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কেমন লাগলো